কোনো বিয়ে শাদী হবে না। বিয়ে হবে না? মগের মুল্লুক। মগের মুল্লুক না, আমার মুল্লুক। ওই ডাইনির সাথে আমি কারো বিয়ে হতে দিব না। এখানে বিয়ে করতে আসছি, বিয়ে করে বউ নিয়ে তারপরে যাবো। আমার একটা, আর আমি বেঁচে থাকতে ওর সাথে আমি কারো বিয়ে হতে দিব না। এই ছেলে, তোমার সাথে কি মেয়ে প্রেম ছিল? প্রেম ছিল মানে? ওর সাথে আমার 4 বছরের রিলেশন করতে গিয়ে আমার পড়ালেখা গোল্লায় গেছে। আর আজ চাকরি পাচ্ছি না বলে অন্য এক ছেলেকে বিয়ে করছে। আমি বেঁচে থাকতে ওকে কোথাও বিয়ে হতে দিব না। বাবা, মার সাথে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? একটু পর যে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, তারা যদি তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে তাহলে কি ভাববে বলো তো? শ্বশুরবাড়ি আর তোকে চোখে দেখতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোকে আমি বারবার নিষেধ করেছিলাম বাড়ির সামনে ওই ছেলেটার সাথে প্রেম করবি না। তার মানে শান্তকে আবার ঝামেলা পাকিয়েছে? ঝামেলা করবে না? তুই ওই ছেলেটার সাথে প্রেম করে ওকে ঝুলিয়ে রেখেছিস, এখন তো ঝামেলা করবি। আজকে আমার মেয়ের বিয়ে, বরযাত্রীকে তোমার ছেলে ভয় দেখিয়ে, রামদা দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এই কাজটা কি করা ঠিক হয়েছে তোমার ছেলের? না না, একদম ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? ওনাদের মেয়ে যে আমার সাথে প্রতারণা করে আরেকটা ছেলেকে বিয়ে করছে, সেটাকে ঠিক করছে? আমি তো বাধা দিবই। অবশ্যই বাধা দিবি। তুই আমার ছেলে, কোনো অন্যায় মেনে নিবি না। কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবো না বললেই হবে? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে এখন আমার সাথে ছিনিমিনি খেলছো, আরেকটা ছেলেকে বিয়ে করবে? বাংলাম একটা ভুল করেছি, তাই বলে কি ওকে বিয়ে করে সারা জীবন এই যন্ত্রণা ভোগ করবো না? অবশ্যই ভোগ করতে হবে। একজনের জীবন নষ্ট করে আরেকজনকে বিয়ে, এমন নিয়ম আমি মানি না। ঠিকই তো, তুই আমার ছেলে, তুই এরকম অন্যায় মানতে যাবি কেন? ওকে কিছু বলছি না বলেই ও বারবার এমন করার সাহস পাচ্ছে। এখন একটাই উপায়, থানা পুলিশ করতে হবে। পুরোটা থানা পুলিশ? আমি কি ওদের ভয় পাই নাকি? হ্যাঁ, তোর এক্স বয় আমি থাকতে ওকে কেউ বিয়ে করতে পারবে না। আসছে আমার নবজাতা, মন চাচ্ছে একটা চড় মেরে সব দাঁত ফেলে দিই। এই, একদম চুপচাপ থাকবি, বেশি পাকনামি করবি না। যখন তুই আমার জীবনটা নষ্ট করেছিস তখন মনে ছিল না? তার মানে এই সেই ছিল যার জন্য তোমার বাবার বিয়ে ভেঙে যাচ্ছিল? বাহ, আপনি কি আগে থেকে আমার সম্পর্কে সবকিছু জানেন? তাহলে কি ভয় লাগে না? না, ভয়ের কিছু নেই। আপনি যেহেতু ওর বয়ফ্রেন্ড, আমি আর এখানে থেকে কি করবো? ঠিক আছে লামা, আমি চলে যাচ্ছি। আমার না খুব ভয় লাগছে। কেন, কিসের ভয়? তো পড়াশোনায় খুব ভালো ছাত্র, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবে, তখন আমাকে ভুলে যাবে না তো? তোমাকে ভালোবাসি, তুমি জানো না? কিন্তু আমি তো তখন তোমার যোগ্য থাকবো না, আমাকে মনে রাখবে তো? যখন তোমাকে আমি বেসেছি, সারা জীবন আমি এভাবে তোমার পাশেই থাকবো। কেন, আমি যদি খারাপ স্টুডেন্ট হতাম, পরীক্ষা যদি ফেল করতাম, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? না, কখনোই না। তাহলে আমিও যাবো না। তুমি জানো না আমার বই পড়তে কত ভালো লাগে? আর কালকে তোমার এক্সাম, এখন যদি না পড়ি আমি রাতের মধ্যে পড়া শেষ করতে পারবো না। এমন একটা ভাব নিচ্ছ যেন দুনিয়ার সব পড়া তুমি একাই পড়ো, আর কেউ কি পড়াশোনা করে না? দাও বইটা আমার হাতে দাও। আর কি ব্যাপার, তুমি বই নিচ্ছে কেন? দাও না, আমার পড়াটা শেষ করি। না, তোমাকে এখন আর পড়তে হবে না, তুমি শুধু আমাকে সময় দাও। আমরা দুজন এখন নৌকায় বসে প্রেম করবো। পড়াশোনা বাদ দিয়ে এখন লেকের মধ্যে আসছে প্রেম করতে। সেদিন আমার হাত থেকে আমার বই খাতা কেড়ে নিয়েছো তুমি, অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলে। সবকিছু বাদ দিয়ে আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমার সাথে প্রেম করছো তো কি হয়েছে? তাই বলে আমি তোমাকে খুন করতে বলতে তুমি খুনই করবে? আমি এত শত বুঝি না, সবসময় তোমার প্র্যাকটিক্যাল আমাকে করতে দিত। তোমার প্র্যাকটিক্যাল করতে করতে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল করার টাইম পেতাম না। আর যখনই আমি পরীক্ষায় ফেল করেছি, তখনই তুমি পোল্টি নিয়ে নিলে। এই, তোমার না জেলে থাকার কথা ছিল? সব মিথ্যা বানানো অভিনয় পুলিশ খুব ভালো করে বুঝতে পেরেছে। পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। পুলিশ তো উল্টো চেয়েছিল তোমাদেরকে গ্রেফতার করতে, মামলা করতে পারতাম, মানহানির মামলা, কিন্তু করিনি। কারণ সম্পর্কে তুমি আমার বউ, আর ওনারা দুইজন আমার শ্বশুর শাশুড়ি হয়। শোনো শান্ত, তুমি যতই তালটিমাল্টি করো না কেন, কোনো লাভ হবে না। আমি কখনোই তোমাকে বিয়ে করবো না, করবো না, করবো না। তুমি খুব ভালো করে শুনে রাখো, আমি তোমাকে অন্য কোনো জায়গায় বিয়ে করতে দেবো না, দেবো না, দেবো না। তুমি আর কতদিন আমার এইভাবে সর্বনাশ করবে বলো? তুমি কি আমাকে আর কখনো মুক্তি দিবে না? তুমি সত্যি করে একটা কথা বলবো? কি কথা বলো? তুমি আমাকে একটুও ভালোবাসো না? তোমার মনের মধ্যে কি আমার জন্য একটু ভালোবাসা নেই? না নেই, আমি তোমাকে ভালোবাসি। আমার এত পাগলামি, তোমাকে আপন করার এত চেষ্টা, সবকিছু কি তোমার কাছে গুরুত্বহীন? তুমি আমার জীবনটাকে নিঃস্ব করে দিচ্ছ, তোমার জন্য আমার বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে মুক্তি দাও। আজকের পর থেকে আমি আর তোমার পেছনে ঘুরি আর ডিস্টার্ব করবো। সারা জীবনের জন্য তোমার থেকে আমি সরে যাচ্ছি। তুমি আজকে থেকে মুক্ত। তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন? কি ব্যাপার, তুমি কল ধরছো না কেন? সেই বিকেল থেকে আমি তোমাকে ট্রাই করে যাচ্ছি। যেহেতু ধরছেই না, তার মানে আমি ব্যস্ত আছি। এতটুকু বুঝার ক্ষমতা তোমার নেই? তুমি সারাদিনই ব্যস্ত থাকো, আমার সাথে কি একটু কথা বলা যায় না? সময় পেলে তো কথা বলবো, আর এত কিসের কথা শুনি? দেখো, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। কিছু বোঝার ট্রাই করো। শোনো, আস্তে আস্তে তুমি নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তোকে আগেই বলেছিলাম এই মানুষের পিছনে সময় নষ্ট করিস না। আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না। তো জানো আমি তোমাকে কতটা ভালো, আমিও ব্যস্ত, কিন্তু দিন দিন তোমার এত অধপতন হচ্ছে, তোমার সাথে আমি সম্পর্ক টিকে রাখতে চাই না। আমি আগের মতো আবার পড়াশোনা শুরু করবো, আমি সবকিছু ঠিক করে ফেলবো।
প্লিজ আমাকে ছেড়ে দিও না। দেখো শান্ত, জোর করো না, এখন আমার কোনো ভালোবাসা নেই। আমাকে একটা মাত্র সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি সবকিছু আগের মতো করে ফেলবো। আমাদের সম্পর্ক সব আমি আগের মতো করে ফেলবো। কিছুই ঠিক হবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সাথে আর থাকতে চাই না। লাভা প্লিজ তুমি এভাবে বলো না প্লিজ। সরি শান্ত, মনের উপর জোর করো না। তুমি আজকের পর থেকে কখনো আমাকে বিরক্ত করবে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? একটা কথা শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে। কথাটা কি সত্যি? কার কাছে শুনেছেন? ওমা, এলাকায় তো মানুষের অভাব নেই, সবাই বলা বলি করছে সে নাকি কাজী অফিসে গিয়ে আবার ফিরে আসছে, বিয়ে হয় নাই। তো আর থাকার উপায় নাই, সবার মুখে মুখে তোর পালিয়ে যাবার ঘটনা। শোন না, তুই শান্তের সাথে সবকিছু ঠিক করে নি। আর ছেলেটা তো খারাপ না, তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চাই, তাতে তোর সমস্যা কি বলতো? ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে দেখি। কেন এসেছো বলো? আমি আমাদের সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগাতে এসেছি। সবকিছু ভুলে